দর্শক বন্ধুরা, একটা অত্যন্ত দুঃখের ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কেন দুঃখের ভিডিও সেটি আপনাদেরকে জানাবো। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এটা কি বলেছে, এটা আমরা মানতে চাই না। আমরা আশ্রয় পাবো কার কাছে? কোন রাজনৈতিক দল যেটা ভারতের বিরুদ্ধে আছে, 54 বছর ভারতের বিরোধিতা করে এখন কি বলছেন আমিরে জামাত আমেরিকায় গিয়ে? তিনি বলেছেন ভারতকে সম্মান দিতে চাই, পেতেও চাই। এটা কিভাবে আমিরে জামাতের মুখ দিয়ে আসে ভারতকে সম্মান দিতে চাই? আমরা ভারতকে কোনোভাবে আমরা সম্মান দিতে চাই না, পেতে চাই। আমাদেরকে স্যার বলতে হবে, বস বলতে হবে। আমরা অনেক বড়, আমরা 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করতে পারি, ভারত দখল করতে 8 ঘন্টা লাগবে। কিন্তু আমিরে জামাত কিছুদিন অসুস্থ ছিলেন, ওপেন হার্ট হয়েছে, এখন ওনার চিকিৎসা, মানসিক চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা প্রয়োজন। না হলে তিনি অসুস্থ বিধায় হয়তো এই কথা বলেছেন, ভারতকে সম্মান দিতে চাই, পেতে চাই কিন্তু দিতে চাই না। আমিরে জামাত ভেবেচিন্তে বলেননি, এটা হয়তো কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নইলে বাইতুল মোকাররমের উত্তর গেইটে আন্দোলন হবে, আমিরে জামাতের বাড়ি ঘেরাও হবে। আমিরে জামাতকে এই কথাটা উইথড্র করতে, ভারতের সাথে আমাদের কোনো আপোষ নাই, ভারতের কোনো পণ্য আমরা গ্রহণ করব না, ভারতের সমস্ত কিছু বর্জন করে দিয়েছি। আমরা সবসময় ভারতের বিরুদ্ধে। আমরা রিজভী সাহেবের নেতৃত্বে পল্টনে শাড়ি পুড়িয়েছি, ভারতীয় শাড়ি, ভারতীয় পেঁয়াজ রসুন মশলা আমরা সব জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এই মুহূর্তে আমিরে জামাতের মুখে ভারতের পক্ষে এই কথাটা, তিনি আরও কি বলেছেন দেখেন, শুনেন। মানুষ তার অবস্থান স্থানান্তর করতে পারে, এটা ঠিক আছে। মানুষের অবস্থান স্থানান্তর হতে পারে, মানুষ যেমন এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে, এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারে, এক রুম থেকে আরেক রুমে যেতে পারে, এক বাড়ি থেকে আরেক বাড়ি বানাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। এই কথাটা কি ঠিক হইল? মানুষ তার অবস্থান থেকে স্থানান্তর হতে পারে, এটা ঠিক আছে, এটা ঠিকই বলেছেন উনি। কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না, মানেটা কি? প্রতিবেশী বদলাতে পারে না, আমরা কি ভারতের পাশে থাকবো সবসময়? প্রতিবেশী বদলানোর তো চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। বাইতুল মোকাররমের উত্তর দক্ষিণ গেটে মিছিল মিটিং সমাবেশ করে চেষ্টা করতে হইব যে আমরা প্রতিবেশী বদলাবো। কেউ চেষ্টা করেছে কোনোদিন? আমরা পাকিস্তানের কাছাকাছি যেতে চাই, এই কথাটা তো আবেদন করতে হবে, তো কথা তুলতে হবে। তো তিনি বলে দিলেন হুট করে কি প্রতিবেশী বদলাতে পারে না? কি কারণে পারবে না? আমরা পাকিস্তানের কাছাকাছি, আমরা ভারতের পাশে থাকবো না। আমরা আমাদের প্রতিবেশীকে, ভারতকে সম্মান করতে চাই, একইভাবে সম্মান করতে চাই না। এটা আমিরে জামাত ভুল বলছে, অথবা সাংবাদিকরা ভুল লিখছে। একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও যথাযথ সম্মান চাই, এটা ঠিক আছে, আমরা সম্মান চাই। আমাদেরকে বড় ভাই হিসেবে ভারত সবসময় সম্মান করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনি এই কথা বলেন। আচ্ছা বাবারে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বলেছে। আমিরে জামাত এটা কারো চাপে বলেছে কি না, নাকি অসুস্থতার কারণে বলেছে? তিনি আরও বলেন ভারত বাংলাদেশের চেয়ে 26 গুণ বড় একটি দেশ। কি বলছে এগুলো? ভারত বাংলাদেশের চেয়ে 26 গুণ বড় একটা দেশ, এটা বলার কোনো মানে আছে? এটা বলে আমাদের এটা বলার কোনো প্রয়োজন আছে? ভারত আমাদের থেকে বড় হোক ছোট হোক, আমরা বড় মনে করি না, আমরা নিজেদেরকে বড় মনে করি। লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়, এইটা কথাটা আমরা এখন মানি না। নিজেকে নিজে বড় করতে হবে। আমরা ভারতের চেয়ে বড়, ভারতের চেয়ে আমাদের শক্তি, সক্ষমতা, ক্ষমতা অনেক বেশি। আমরা শুধু নড়ছি। আমরা 7 সিস্টারকে দখল করার ঘোষণা দিয়েছি, আমরা কলকাতা দখল করার ঘোষণা দিয়েছি। 7 সিস্টার আমরা আলাদা করে দিতে পারি। আমাদের দয়ায় ভারত এখনো বেঁচে আছে, যে কোনো সময় ভারত অ্যাটাক হয়ে যেতে পারে। 26 গুণ বড় আমাদের কোনো, কি বলছে আরো, তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। প্রতি মুহূর্তে আমিরে জামাতের কি হলো? উনি বলছেন ভারতের সম্পদ আমাদের চেয়ে বেশি, জনসংখ্যা আমাদের চেয়ে বেশি। সো হোয়াট? সম্পদ বেশি হোক, তাতে কি? কিসের সম্পদ বেশি বাংলাদেশ থেকে? বাংলাদেশের সম্পদ বেশি, জনশক্তি আমাদের চেয়ে বেশি। কে বলেছে? আমাদের একজন মানে ভারতের 40 জন। ভুল বলছি, আমাদের একজন মানে ভারতের 100 জন। ঠিক আছে, কিন্তু আমাদের যে ছোট্ট ভূখণ্ড ও 180 মিলিয়ন 18 কোটি জনগোষ্ঠী আছে, এটাকে তাদের সম্মান করতে হবে।
আমাদের ছোট্ট ভূখণ্ড বলতে উনি ঠিক বলেননি, আমাদের ছোট্ট ভূখণ্ড না, ভূখণ্ড ছোট হতে পারে কিন্তু মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিক দিক থেকে আমরা অনেক বড়। এইটা আমিরে জামাত 54 বছরে বুঝেন নাই। 54 বছর উনি যেভাবে আমাদের ব্রেইন ওয়াশ করছে, আমরা একটা মানছিলাম যে আমরা অনেক বড়। এখন উনি এগুলা কি বলছেন? হেফাজত যেভাবে বলে আমরা অনেক বড়, হুঙ্কার যেভাবে আসা, আমরা তা আমাদের মনোবল বেড়ে যায়। আমিরে জামাত আমাদেরকে এইভাবে খাটো করতে পারেন না। তিনি বলছেন কি, এটাই আমাদের একদল এক দেশ আরেক দেশকে সম্মান করতে হবে, এটা তো গ্রহণ করব না, আমাদেরকে সম্মান করতে হবে, এটাই আমাদের দাবি। যদি এটা হয় তাহলে দুই প্রতিবেশী দেশ শুধু ভালোই থাকবো না, এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারে সম্মানিত হব। আচ্ছা, ভারতের কারণে আমরা বিশ্ব দরবারে সম্মানিত হতে চাই না, পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা আমাদের কারণে সম্মানিত হব, ভারত আমাদের কারণে হয়তো সম্মানিত হতে পারে। মানুষ বলবে বাংলাদেশের পাশে ভারত, যে কোনো মুহূর্তে বাংলাদেশ তার প্রতিবেশী চেঞ্জ করে দিতে পারে। আমরা ভারতকে চেঞ্জ করে, হ্যাঁ, আমরা যদি পাকিস্তানের কাছাকাছি যেতে না পারি, আমরা ভারতকে অন্যত্র সরিয়ে দেব, আমরা পাকিস্তানকে আমাদের পাশাপাশি নিয়ে আসব। জামাতের আমিরের এগুলা ভাবা উচিত ছিল, যে ভেবে চিন্তে বলুন। ভিন্ন ধর্মের মানুষের অধিকার কিভাবে নিশ্চিত করবেন, এমন প্রশ্নের জবাবে আমিরে জামাত বলেন, গত 15 মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা এর জবাব দিয়েছি। এই কথাটা ঠিক বলেছে, গত 15 মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা এর জবাব দিয়েছি। ঠিকই আছে, এটা ঠিক বলেছে। কারণ গত 15 মাসে বলতে গত বছরও আমরা দুর্গাপূজা করেছি, দুর্গাপূজা অনুষ্ঠানে যে আমরা গীতা পাঠ করেছি, আমরা পূজার যে নিয়মকানুন আছে সেগুলো আমরা পালন করেছি, ওখানে জামাত ইসলামের সবাই নাচ করেছে। এটা কত সুন্দর নয়? এটা তো এটা এটা ঠিক বলেছে, এটা ঠিক বলেছে। এটা দেখিয়ে দিয়েছি আমরা কীভাবে পূজা করতে হয় এবং কীভাবে কি দুর্গাপূজায় 12 মাসে 13 পূজা, সমস্ত পূজায় জামাত ইসলাম পালন করবে। এইটা জামাত 15 মাসে ঠিক মতোই বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের কোনো সমস্যা নাই, আমরা আগামীতে ক্ষমতা আসলে তোমরা আর পূজা করতে পারবে না, তোমাদেরকে ভারত পাঠাই দেবো, কিন্তু আমরাই পূজা করব। এইটা আমিরে জামাত ভেবে চিনতে বুঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওখানে বলেছে, ওখানে প্রবাসী বাংলাদেশিরাও ছিল, এটা ঠিক বলেছে। কাজেই আমাদের দেশে অন্য ধর্মের যারা আছেন তারা এখন থেকে জামাত যদি ক্ষমতায় আসে টের পান, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনাদেরকে কোনো কষ্ট দেব না, আপনাদেরকে কোনো কষ্ট দেব না, মূর্তি আমরাই বানাবো, পূজা আমরাই করব, আপনারা শুধু দর্শক সারিতে বসে বসে দেখবেন অথবা ভারত চলে যাবেন। ধন্যবাদ।